আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এস আর কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব চিকেন পোলাও। তাই এখানে আমি চিকেন নিয়ে নিছি। তো এটার ভিতরে আমি লবণ দিয়ে দিছি আর এটা টক দই দিয়ে দিলাম। ভালো করে মেখে নিতেছি। এখন আমি তেল গরম করে পেঁয়াজ ভেজে নিব। এটা বেরেস্তা বানাবো। তো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এরকম বাদামি কালার হয়ে আসলে উঠিয়ে নেবেন আপনারা। তো ওই তেলের ভিতরে আমি এই চিকেনগুলি ভেজে নিব। চিকেনগুলি ভাজা শেষ। আমি ওই তেলটা একটা কড়াইতে, আলাদা একটা কড়াইতে ঢেলে নিছি। তো এখানে পেঁয়াজ বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে ভালো করে নেড়ে নিতেছি। আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভাজবো তেলের উপরে। এখানে আমি পানি দিয়ে দিছি। এটা হচ্ছে টক দই, আমি টক দই দিয়ে দিছি। আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতন লবণ দিয়ে আমি ভালো করে নাড়া দেব। কাঁচামরিচ দিয়ে দিছি। আমি বাদাম বেটে রাখছিলাম, কাঠবাদাম, সেই কাঠবাদামটাও দিয়ে দিলাম। এখানে আমি আর কোনো মশলা দেবো না, যেহেতু ঘরোয়াভাবে ঘরে যা থাকে তা দিয়ে তো রান্না করব। তো এখানে আমি আর কোনো মশলা দিব না। তো অবশ্যই কাঠবাদাম বাটা বা যে কোনো বাদাম বাটা আর টক দই, এই দুটো কিন্তু দেওয়াই লাগবে। আর অন্য কোনো মশলা দিব না। সবসময় তো ঘরে সব জিনিস থাকে না, তাই। আর এটা দুধ দিয়ে দিছি আমি। দুধটা তো সবার বাসায় থাকে। এখন একটু চিনি দিয়ে দিছি। আমার কাছে সস ছিল, তাই আমি একটু সস দিয়ে দিতেছি। আপনারাও দিয়ে দিবেন যদি থাকে, আর না দিলেও চলে। অনেক টাইমে বাচ্চারা বা বড় মানুষের খেতে মন চায়, তখন ঘরে থাকে না অনেক কিছু। তো এইভাবে করে রান্না করে খাওয়া যায়। তা আমার মাংসটা হয়ে গেছে। তো এখন আমি পোলাওর জন্য পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে ভেজে নিতেছি। তা বেশি ভাজবো না, কারণ পেঁয়াজটা কালার হয়ে গেলে, মানে যদি লাল ভাব এসে পড়ে, তাহলে পোলাওর কালারটা একটু কেমন জানি হয়ে যায়। পোলাওটা থাকবে সাদা, তাই পেঁয়াজটা বেশি ভাজবো না। আর ওইখানে আমি আদা রসুন বাটা দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। তো এই পোলাও চালটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। তো এখন আমি ভালো করে নাড়াচাড়া দিব। নাড়া শেষে পানি দিয়ে দিব, আর একটু দুধ দিব। পানিটা পরিমাণ মতন দিবেন। দুধ দিয়ে দিছি। পানির মাপটা তো সবাই জানেন, তাই আর বললাম না। তো
এখন আমি কাঁচামরিচ দিয়ে দিছি আর লবণটা চেক করে ভাত ঢেকে দিব। এই দেখেন আমার পোলাওটা ঝরঝরা হয়েছে। তো এইভাবে রান্না করবেন। পোলাওটা রান্না করলে অনেকে পোলাও রান্না করে ভিতরে কাঁচা থাকে, তা আমি যেভাবে রান্না করি ভিতরে কাঁচা থাকে না পোলাও। আবার ঢেকে দমে রেখে দেব কিছুক্ষণ। তো কিছুক্ষণ পরে আমি আবার নাড়া দেব উলট পালট করে। এই যে চিকেনটা আমি রান্না করে রাখছিলাম সেই চিকেনটা আমি ওটার উপর থেকে দিয়ে দেব। তো এগুলো দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু আমি দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেব, তারপর খাবো। আমার কাছে বাদাম ছিল, সে বাদামটা আমি কুচি করে দিয়ে দিছি। সেটা আপনাদের কাছে যদি থাকে দিবেন, না দিলেও হয়। আমার কাছে আসিল দেখে আমি দিছি। আর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। প্রথমে যে পেঁয়াজের বেরেস্তা করে রাখছিলাম সেটাই দিয়ে দিলাম।